স্কুলে ভর্তির ক্ষেত্রে কোটা নিয়ে জটিলতার অভিযোগ এনে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অভিভাবকরা ভিড় করছেন। বিশেষ করে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটায়, যমজ কোটায়, সহোদর কোটায় ভর্তির আবেদন করে বিফল হয়েছেন অনেকেই। তবে জেলা প্রশাসনের দাবি, নীতিমালা অনুযায়ী লটারিতে ভর্তি চলছে, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। নাতিকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেছিলেন জাফর আহমেদ নামে এই ব্যক্তি। ফলাফল প্রকাশের পর জানতে পারেন কোটার আবেদনটি বাতিল হয়েছে। এই অবস্থায় তিনি ছুটে যান চট্টগ্রাম জেলা প্রশাসনে। চাষাবাসে তো আমরা সবাই শুনতেছি যে মুক্তিযোদ্ধা নেবে না, মুক্তিযোদ্ধা নাতিপতি ভর্তি হতে পারবে না। এখন আমরা কোন জায়গায় যাই? আমাদের টিসিও নিয়ে নিছি স্কুল থেকে। এটা তো আমাদের কখনো জানা না। আমরা যদি জানাইতো প্রত্যেক পরিবারের গার্জিয়ানরা কেউ আসতো না এখানে। তার মতো ভিড় করেছেন আরও অনেক অভিভাবক। তাদের অভিযোগ, ভর্তির আবেদনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা না দেয়ায় এই জটিলতার সৃষ্টি। যদি নাতি নাতনি না নিত তাহলে ওখানে অবশ্যই একটা কমেন্টস আসতো যে নাতি নাতনি যদি থাকেন তাহলে অ্যাপ্লাই করিয়েন না ফ্রিডম ফাইটার কোটায়। এই ধরনের কোনো নির্দেশনা ওই ফর্মের মধ্যে ছিল না। আমরা এখানে ভর্তি হতে আসছি, শিক্ষা অফিসার বলছে যে এটা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। আমরা কোনো সদুত্তর দিতে পারবো না, কেন হচ্ছে না। যদি মুক্তিযোদ্ধার নাতিদেরকে নিবে না, মুক্তিযোদ্ধার নাতিদের নিয়ে নিলে তখন ফর্ম ক্লিয়ার করার সময় তারা অপশনটা না রাখলে আমরা জেনারেল কোটা সাবমিট করতাম। ভর্তির মাত্র 2 দিন বাকি, 24 তারিখে ভর্তি শেষ। আমরা টিসি নিয়ে একদম বিপদেই পড়ে গেছি। এখন আমরা কি করব? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি? আমাদের ছেলে মেয়েদের তো এখন ভর্তি করানোর জন্য কার কাছে যাব? বাচ্চারা তো মনটা ছোট হয়ে গেছে। আমি একটা ভালো স্কুলে পড়তাম, ভালো স্কুলে পড়বো, এখন জিনিসটা তো আর বাচ্চারা পারবে না এটা পড়তে। শুধু তাই নয়, ভর্তির ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছেন যমজ ও সহোদর কোটায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরাও। সমাধানে প্রশাসনের দ্বারে দ্বারে ছুটছেন অভিভাবকেরা। রেজাল্ট আসছে কারো সিঙ্গেল, কারো পেয়ার। তাহলে পেয়ার আর সিঙ্গেল টুইনের ক্ষেত্রে কথা এটা কেন আসবে? টুইন মানে তো হচ্ছে টুইন, একই মায়ের সন্তান। হাইকোর্টের সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে এটা আপনার টুইন্সের ক্ষেত্রে আপনার টুইন্সের দুজনকে নিতে হবে। একসাথে দুইটা বাচ্চাকে ওরা ডিটেলস দিয়ে টুইন্স কোটায় নিয়েছিল, বাট এটা কিন্তু এখন আসছে ওটা জেনারেল। এটা হচ্ছে কি জেনারেল কোটা কেন আসবে? জেলা প্রশাসনের দাবি, কোটাসহ সব ক্ষেত্রে ভর্তির নীতিমালা প্রণয়ন করেছে মন্ত্রণালয়। তা অনুসরণ করেই ভর্তির কার্যক্রম চলছে। নাতি নাতনির যে বিষয়টি সেটা কিন্তু নীতিমালাটিতে নাই। তো ফলে এখানে আসলে জেলা প্রশাসন এই জায়গায় করণীয় নাই। সরকার এটা মনে করেন যে নীতিমালা করেছে সেই অনুযায়ী কিন্তু লটারি হয়েছে। সে টুয়েন আবেদন করেছিল, তার বক্তব্য, যিনি ভুক্তভোগী, কিন্তু তার সিঙ্গেল আসছে। তো বাচ্চা টুয়েন, আমার সিঙ্গেল, আমার দুটাই ভর্তি করাতে হবে। কিন্তু যেহেতু রেজাল্টে একজনেরটাই এসেছে, আমরা চাইলেই তো এটা দুজন নিতে পারবো না, কারণ এখানে তো আর সিট নেই। একজনের জন্য সিট বরাদ্দ আছে, চাইলে আমরা দুটা করতে পারতেছি না। তো আমাদের কাছেও লোকজন আসতেছে, অনেককে আমরা বোঝাচ্ছি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।